আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন। আমরা অনেকেই আছি যারা আমাদের ফোনে ফেসবুক আইডি লগইন করা রয়েছে, আমরা আমাদের ফেসবুক আইডিটি ঠিকই ব্যবহার করছি, কিন্তু আমরা জানি না যে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড কি। আমরা যখন ফেসবুকে প্রবেশ করি অটোমেটিক ভাবে লগইন নিয়ে নেয়, আমাদের পাসওয়ার্ডের দরকার পড়ে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি অন্য ফোনে আপনার আইডিটি লগ ইন করতে যান বা আপনার এই ফেসবুক থেকে যদি লগ আউট করে দেন, তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। আপনারা অনেকেই এটি ভাবতে পারেন আমি হয়তো ফেসবুক আইডির পাসওয়ার্ড ফরগেট দিয়ে আপনাদেরকে দেখাবো অন্যদের মতো, কিন্তু বিষয়টি তেমন নয়। আপনি যখন ফেসবুক আইডি খুলেছেন বা সর্বপ্রথম যখন আপনার ফোনে ফেসবুক আইডিটি লগ ইন করেছেন, তখন আপনি কি পাসওয়ার্ড দিয়েছেন সেটি কিভাবে দেখবেন সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এজন্য ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, বন্ধু বান্ধবদের ভেতরে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটির মূল বিষয়ে চলে যাই। এজন্য আপনি সর্বপ্রথম আপনার ফোনটি হাতে নেবেন। আপনার ফোনটি হাতে নেওয়ার পর আপনি সরাসরি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি সবার উপরে দেখতে পাবেন থ্রি ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, আপনি এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ডাটা বা কোনো ইনফরমেশন শো করতেছে না। যেহেতু এখানে কোনো ইনফরমেশন নেই, এখন আমি আপনাদেরকে যেই কথাগুলো বলবো আমি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে বিষয়টি শুনবেন। দেখেন, আমি যদি উপরের এই আইকনে ক্লিক করি তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফোনে মূলত কয়টি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। এখন আপনার মোবাইল কেনার আগে থেকেই বা আপনার মোবাইলে ফেসবুক আইডি লগ ইন করার আগে থেকেই আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করে আসতেছেন, আপনি সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে ক্লিক করবেন। সাপোজ ধরেন এখান থেকে যদি আমার এই জিমেলের উপর ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো ইনফরমেশন চলে এসেছে। এটি হচ্ছে আমার সব থেকে পুরাতন জিমেল অ্যাকাউন্ট। এই জিমেল অ্যাকাউন্টটি আমি ফোন কেনার পরে থেকেই ব্যবহার করছি, এবং এই জিমেল অ্যাকাউন্টটা যখন আমার ফোনে লগ ইন করা ছিল তারপরে আমি মূলত আমার ফেসবুক আইডিটি লগ ইন করেছিলাম। এজন্য মূলত ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আমার এই জিমেল অ্যাকাউন্টের ভিতরে সেভ হয়ে আছে। বিষয়টি আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। তো এখান থেকে আমার ফোনে আরো যে জিমেল অ্যাকাউন্ট গুলো রয়েছে, এখানে যদি এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপনারা কোনো ইনফরমেশন পাবেন না, কারণ এই জিমেল অ্যাকাউন্ট গুলো কিছুদিন আগে খুলেছি। তো আপনার ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আপনি কয়েকটি জিমেল অ্যাকাউন্ট এভাবে ক্লিক করে তারপর আপনি চেক করবেন মূলত কোন জিমেল অ্যাকাউন্টের ভিতরে ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি আমার পুরাতন জিমেল অ্যাকাউন্টের ভিতরে চলে গেলাম। তারপর এখানে আপনারা দেখতে পাবেন যে এখন পর্যন্ত আপনি কোন কোন অ্যাপ আপনার ফোনের মধ্যে লগ ইন করছেন এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন। দেখেন এখানে bdshop.com, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনি যদি আপনার ফোনের লকটি এখান থেকে দিয়ে দেন, ফোনের লকটি দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে বিডি শপ এই সাইটে আপনি কি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছিলেন। এখানে যদি আপনি এই আইকনে ক্লিক করেন তাহলেই কিন্তু এখান থেকে আপনি পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তাছাড়া যদি আপনি বিক্রয়.com এ যান, যে বিক্রয়.com এ যখন অ্যাকাউন্ট খুলেছিলেন তখন আপনি কি পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন, আপনি বিক্রয়.com এ ক্লিক করেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি বিক্রয়.com এর মধ্যে কি পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন। তো এখান থেকে যেহেতু আপনি সকল পাসওয়ার্ড দেখতে পাবেন, freelancer.com, google.com, তারপর হচ্ছে এমসিকিউ এক্সপার্ট অ্যাপের ভিতরে আমি লগ ইন করেছিলাম, সেখানে পাসওয়ার্ড কি দিয়েছি। তো যেহেতু আমি ফেসবুকের পাসওয়ার্ড দেখবো এজন্য আমি facebook.com এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে এখনো পর্যন্ত কয়টি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে 3টি ফেসবুক অ্যাকাউন্ট শো করতেছে, 3টি নাম্বার শো করতেছে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই ফেসবুক গুলোর পাসওয়ার্ড কি, কারণ এগুলো আপনার জিমেইল অ্যাকাউন্টের ভিতরে সেভ হয়ে আছে অটোমেটিক। আপনি যখন সর্বপ্রথম অনেক আগে 2 বছর বা 3 বছর আগে যখন ফেসবুক আইডিটি আপনার ফোনে লগ ইন করেছিলেন তখন একটা অপশন আসে সেভ পাসওয়ার্ড। আপনি হয়তো সেই সেভ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করছিলেন, এর জন্য আপনার জিমেইলের মধ্যে অটোমেটিক ভাবে পাসওয়ার্ড গুলো সেভ হয়ে গিয়েছে। এটি আপনার জন্য অনেক ভালো, কারণ আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন খুব সহজে আপনি পাসওয়ার্ডটি বের করে ফেলবেন। তো এখান থেকে আপনি এই আই আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পাবেন। তারপর এখানে আরেকটি নাম্বার শো করতেছে এবং এখানে কি পাসওয়ার্ড দিয়েছেন এখানে ক্লিক করে দেখতে পারবেন। তারপর এখানে আরেকটি নাম্বার শো করতেছে, এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কি দিয়েছেন সেটিও এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এভাবে আপনারা জানতে পারবেন আপনি আপনার ফেসবুকে কি পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন অনেক আগে। তারপরও যদি এখানে প্রবেশ করার পর আপনার
যদি জিমেইল অ্যাকাউন্ট যতগুলা থাকবে কোনোটার ভেতরে যদি এখানে পাসওয়ার্ড শো না করে, সেই ক্ষেত্রে কিভাবে আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন, সেটার জন্য আপনি অবশ্যই ফরগেট পাসওয়ার্ড করতে হবে। কিভাবে ফরগেট পাসওয়ার্ড করতে হয় সেটি অবশ্যই আপনারা জানেন, আমি আশা করছি। তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ঠিক করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফেসবুক সিলেকশন করবেন। ফেসবুক সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মূলত যেই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে বা যেই মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন, সেই ইমেল অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরের মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডিটি ফরগেট পাসওয়ার্ড করে ঠিক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই লাস্টের 57 এই নম্বরটি দিয়ে মূলত আমি এই আইডিটি খুলেছি। আপনি চাইলে এটি সিলেক্ট করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কোড নম্বরটি নিতে পারেন, যেহেতু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। চাইলে আপনি সরাসরি এই নাম্বারে মেসেজের মাধ্যমেও আপনার ফেসবুক আইডিটি ঠিক করতে পারেন। তো এখান থেকে যদি আমি এই হোয়াটসঅ্যাপের এখানে ক্লিক করি, তারপর যদি কন্টিনিউতে ক্লিক করি, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি কোড নম্বর চলে যাবে। সেই কোড নম্বরটি দেখতে পাচ্ছেন, কোড নম্বরটি চলে এসেছে। এই কোড নম্বরটি যদি এখানে আমি বসিয়ে দেই, তারপর কন্টিনিউতে ক্লিক করি, তারপর মূলত আপনাকে দুইটা নতুন পাসওয়ার্ড দিয়ে প্রথমে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, তারপর সেটি রিটাইপ করতে হবে, করে তারপর আপনি সাবমিট করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড খুঁজে বের করবেন। যদি ওই উপায়ে খুঁজে বের করে না পান, সেক্ষেত্রে কিভাবে ফরগেট করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ঠিক করবেন। আমি আশা করছি আপনারা বিষয়টি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। এত ভেঙে বোঝানোর পরও যদি আপনাদেরকে বুঝাইতে না পারি, সেটি আমার ব্যর্থতা, তাছাড়া আর কিছুই না। ডাইরেক্ট ব্যর্থ আমি আপনাদেরকে বুঝাইতে। তো দৈনন্দিন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে কতটুকু সফল হতে পারবো সেটি আমি জানি না, আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।